বহুত খরচ হয়। তার মধ্যে মাইক টাইক থাকে, সাউন্ড বক্স থাকে, সব যন্ত্রপাতি থাকে। হুলুস করে আমার এই ভাই এখন সন্ধ্যাবেলা কইতেছে যে সকালে কি গান শুনবে, তোমার আশা নেই। ভাই এই মাত্র আমি গান করার জন্য কোথায় যাবো? ওই আমার কথা দিয়ে আল্লাহ শোনো, তাহলে আল্লাহ ভালো। অনেকদিন আমার সাথে গান মানে কইছে যে 2 বছর হলে হারিয়ে গেছে। আপনাদের এলাকার থাকে এখন এলা চা পাবে, পানি বেশি উঠে গেছে। এখন এলা মনের এলা খুব দুধ বেশি হয়েছে তো ফল ফলালা কইছে এলা গান শুনি। আমি দেখবো বয়া ঠিক দরকার, আমি তো একা পারবো না। বয়া ঠিক করে দেয় নেশে এমন খেলা দিচ্ছ ভাই। আমার মুসলমান ভাইদের চরণ আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইদের জন্য সবার প্রতি আমার সালাম থাকলো। হিন্দু যদি আপনার দাদা আমি থাকি হাতে নমস্কার। হ্যাঁ আসে কে আসে কে সালাম দিতে গান কোন দিক দিয়ে আসিলেন নাম আবাসে গান ধরো ওস্তাদের সালাম দিয়ে যাবো মানুষের বন্দনার মধ্যে কিন্তু সালাম টালাম দিছেন আর কেউ খালি যা বললাম তাই করলাম, তোর লাগে কি জান দেবো না প্রাণ দেবো, এর থেকে বেশি কিছু আর করবো না। মানুষ কোটার ভিতরে থাকবে, সেই কোটার থেকে তুমি হাজার হাজার গান করেছ, কোন হাদিস না কোন দলিল তুমি এই দলিল তো দেখাইছো। আরে মিয়া কিন্তু দলিল ছাড়া কিন্তু এখানে গান করছেন, কিন্তু দলিল নেই গান করেছে। কিন্তু আমার ওস্তাদ শিখাইছে একটা দুইটা তোমার কথাবার্তা শিখাইছি, গান শিখাইছি, যে কোনো থেকে একটা বুয়াছি তোমার কথা ধরবি, কিন্তু ওই কথাটা কিন্তু হ্যাঁ কিন্তু ওটাই কিন্তু ধরে একটা আজ বসে গেছে বন্দনা দিব না। এখন একটা মনে করেন ফল ফলের একটা তাদের একটা গান খোরাক মুসিক আছে, ভাই আছে, পল্লিগীত আছে, বিচ্ছাক আছে, প্রেম বিচ্ছাক আছে, সুখ দিকের কিন্তু গান সাগরান দিছে জামালপুরের দিকে গান করে গেছে একটা আশা পাখি এবারে নাচে দাঁড়াও বলে কে বলালা শাবল দেব চাষাত করুন যে আপনার বাপের বয়স আর আমি হলাম কিন্তু কাপড় দিদির বয়স, এই নবীর শূন্যতা কে কি এই কথাটা কে শাবল দিয়ে চাষা কইলাম ঘুরে কইলাম চাষা খেয়ে আবার জিজ্ঞাসা করলাম যে শাবল মানে কি, এই মান না বেরিয়ে দিল চাষা কয় আমি তো করবো না শাবল কাক কয় আমরা গান বন্ধ করে পালাচ্ছি, পালা শুনবো না আমরা আমার ভাই একটা কথা কয়ে গেছে যে এই কথা বলি জব না তো তুমি ফিরে দেবে বলে নাই মহিলা মানে নিচে থাকবে না কিন্তু উপরে যাবে, উপরে কিন্তু যাবো না কিন্তু তোমাকে উপরে আমি নিচেই থাকবো। কি আছে লোকটাই যে তুমি নিচে আমরা নিচে হলে কিন্তু আমি কিন্তু ভাঙে পড়ি, তুমি কি গেলা আমি কিন্তু গাছের গোড়া দিয়ে ভাঙে যাই উনি বলছে যে তুমি কোন হাদিসে কোন দলিল তুমি গান করেছো পুকুরের মধ্যে দেখেন আপনাদের গ্রামের সকল আপনাদের দুর্মান করতেছে, আমি দুর্মান করবো না। জিজ্ঞাসা করে গেছে যে তোমার হাদিস দলিল দেখাইয়া তুমি দেখেন সর্বপ্রথম আগে আসছিলাম হলো
বাবার কাছে। বাবা শাসলাম হলো বাবার কিন্তু মস্ত প্রিয়। বাবা শাসলাম মায়ের উদরে, বাবা শাসলাম আমি জমি। আমার মা 10 মাস 10 দিন উদরে থিয়া মানুষ করছে, ঘুমোচ্ছে, হ্যাঁ লালন পালন করিয়া কিন্তু বাপ মা সব জিনিস কিন্তু দিতে পারে, কিন্তু একটাই জিনিস দিতে পারে না। এই জন্য নবীর কলমা করিয়া কিন্তু আমাকে ছেলে মেয়ের সাথে কিন্তু বিয়েটা করে কিন্তু যখন আমার বাপ মায়েরা যখন বিয়ে দিছে, বাপ মায়েরা যখন বিয়ে দিই তখন বিয়ে দেয়, তখন সমস্ত দায়িত্ব কিন্তু স্বামীর উপরে দিতে থাকে। যে বাবা তোমার হাতে বিয়ে দিলাম, এই মান সম্মান কিন্তু সম্পূর্ণ তুমি দেবে। কিন্তু আমি হাদিসের দলিলে পাইতেছি যে আমি এখানে গান করেছি আমার স্বামীর হুকুম নেই। স্বামী যদি তোর ফিলছে গান করবো, কিন্তু তোমার ওই নদীর কিনারে গান করো, কিন্তু বাধ্য হয় কিন্তু তোমার গান করতে হবে। স্বামীর হুকুম নেই এখানে গান করেছি, পাপ পুণ্য কিন্তু আমার স্বামীর হবে না, কিন্তু তোমার হবে। ঠিক ঠিক আমি তোর সাথে ভালো আছি। তাই না? পাপ পুণ্য কিন্তু কিন্তু পাপ হবে আমার স্বামীর হবে, তোমার হবে, আমার কিন্তু হবে না। কিন্তু আমার বলছে যে দলিল দখল করো। দলিল আমার এই দেহ দলিল, এই দেহ দলিল যা করবো কিন্তু তোকেও কিন্তু তোমার কথা শেষ, সোনার বাংলাদেশ এইবার কিন্তু তোমার মুশকিল। আহা 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 চলো বাবা দেখি ছোট খাটো একটা গান দে দিয়া তারা সে গানের জগতে যাবো। ফল যদি থাকে তাহলে গান আমরা করবো, আমার যদি উড়ে যায় তাহলে আমরা গান করবো। এলে গেলে ঢাকা দেবে এখন বাজার যাবে তুমি ফিরে যাও, ফিরে ফিরে যাও, তুমি নিদান কালে একবার ফিরে গান সেই শুনে যাই গিলা খেতে পারি, কিন্তু ওই লোকের জন্য কিন্তু একটা গান শুনলো না, আর একটা গাইতে কিন্তু ওই লোকের কিন্তু গান শোনা না।